তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটি মুভিটির নাম লাভ মাই সেন্ট। হ্যাঁ, মুভিটির নাম লাভ মাই সেন্ট। এটি একটি রোমান্টিক কমেডি কোরিয়ান মুভি। তো পুরো মুভিটি দেখতে আমাদের সাথেই থাকুন। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা চ্যাংশু নামের একজনকে দেখতে পাই। চ্যাংশু এর বাস ধরার জন্য দৌড়ানোর মধ্য দিয়ে মুভিটি শুরু হয়। শুধুমাত্র কাজে যাওয়ার জন্য নয়, বরং তার ক্রাশ আরাকে দেখার জন্য যে একই বাসে যাতায়াত করে, কিন্তু আরা তাকে খেয়ালও করে না। চ্যাং প্রতিদিনের মতোই কাজে দেরিতে পৌঁছায় এবং অগোছালো চেহারার জন্য ম্যানেজারের কাছে বকা খায়। এদিকে একজন গোছালো অ্যাকাউন্টেন্ট আরা তার বসের কাছে কোম্পানির ক্রেডিট কার্ড অপব্যবহার নিয়ে কথা বলে। চ্যাংশু এর সহকর্মী জুন ইল তাকে আরার সাথে কথা বলার জন্য উৎসাহিত করে, কিন্তু চ্যাংশু প্রত্যাখ্যানের ভয়ে ভীত এবং প্রতিদিন শুধু তাকে দেখেই সন্তুষ্ট থাকতে চায়। এরপর জুল চ্যাংশুকে মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হবে তা শেখানোর চেষ্টা করে, কিন্তু আরেক সহকর্মী বাক এর হাতে চর খায়। মনে হয় সেখানেই তার শিক্ষা শেষ হয়। সে লজ্জায় মাথা নিচু করে চলে যায়। অফিসে ইউনি আরাকে একটি ছেলের ওয়ার্কআউট করার ভিডিও দেখায় এবং তার আকর্ষণীয় চেহারার প্রশংসা করে, কিন্তু আরা এতে মুগ্ধ হয় না। যদিও সে একা, তবুও জীবনকে তার কাছে আকর্ষণীয় মনে হয়। এদিকে চ্যাংশুকে একজন কঠিন গ্রাহককে একটি গাড়ি টেস্ট ড্রাইভের জন্য দেখাতে বলা হয়, যা তার জন্য খুবই অপ্রীতিকর ছিল। দুপুরে খাবারের সময় ইউনি এবং আরার সাথে জেমসের দেখা হয়, যে আরা এর পুরনো বয়ফ্রেন্ড এবং একই ভবনে একটি রেস্তোরাঁয় কাজ করে। জেমস আরার সাথে পরে দেখা করার চেষ্টা করে, কিন্তু আরা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। ম্যানেজার না এর পরামর্শ মেনে নিয়ে চ্যাংশু একটি নতুন স্যুট কেনার সিদ্ধান্ত নেয়, কিন্তু দোকানে সেলস রিপ তাকে বৈষম্যমূলকভাবে দেখে এবং ধরে নেয় যে তার পক্ষে দামি স্যুট কেনা সম্ভব নয়। অপমানিত হতে না চেয়ে চ্যাংশু জুতার দাম জিজ্ঞাসা করে এবং আকাশ ছোঁয়া দাম শুনে চমকে যায়। সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঘটনাক্রমে দোকানের সবচেয়ে দামি স্যুটটি ফেলে দেয় এবং তার সেলাই ছিঁড়ে যায়। এখন তাকে 7.7 মিলিয়ন ওন এর বিল পরিশোধ করতে হবে। অফিসে জুন স্যুটের দাম শুনে হতবাক হয়ে যায় আর চ্যাংশু কান্নায় ভেঙে পড়ে। তখন জুন এটি পরে সে আরো ছিঁড়ে ফেলে। পরিস্থিতি আরো খারাপ করে দেয়, যা চ্যাংকে আরো হতাশ করে তোলে। তবে বাক ইল ছুটি ঠিক করে এবং কোনো কথা না বলে তাকে ফিরিয়ে দেয়। সে আসলেই একজন অদ্ভুত মানুষ। সেই রাতে আরা তার মা এবং বোন আইয়ংকে অতিরিক্ত গোলমালের জন্য বকা দেয়। আইয়ং একজন সঙ্গীত সুপারস্টার হওয়ার স্বপ্ন দেখে এবং তার মায়ের পূর্ণ সমর্থন পায়। তাদের এই ধরনের কার্যকলাপের জন্য বিরক্ত হয় আরা আইয়ংকে টাকা নষ্ট করতে বন্ধ করতে বলে এবং মনে করিয়ে দেয় যে সেই একমাত্র ব্যক্তি যে কঠোর পরিশ্রম করে এবং টাকা উপার্জন করে। পরের দিন চ্যাংশু একা ক্যাম্পিং করতে যায়, কিন্তু একজন ফুটবল খেলতে থাকা লোক তার প্লেটে আঘাত করলে তার খাবার পড়ে যায়। পরে চ্যাংশু মাতাল অবস্থায় সেই লোকটির কাছে আহারার এর কাছে যাওয়ার সাহস না থাকার জন্য আফসোস করে। বাড়ি ফেরার পথে চ্যাংশু এর সাথে একজন অদ্ভুত লোকের দেখা হয়, যে তাকে একটি পারফিউমের বোতল দিয়ে তাকে মনোনীত ব্যক্তি বলে অভিহিত করে। পরের দিন সকালে চ্যাংশু হঠাৎ জেগে ওঠে এবং তার দেখা অদ্ভুত স্বপ্নের কথা ভাবতে থাকে। তবে এটি কোনো স্বপ্ন ছিল না, কারণ সে তার ঘরে পারফিউমটি খুঁজে পায়। কৌতূহলবশত সে কিছুটা স্প্রে করে এবং গভীর সুগন্ধ গ্রহণ করার পর কাজের জন্য দৌড়ে যায়। পারফিউমটি অস্বাভাবিক বলে প্রমাণিত হয়, কারণ যেসব মহিলার সুগন্ধ পায় তারা চ্যাংকে তাদের অতীতের প্রেমিক হিসাবে দেখে এবং তার পিছু নেয়। এমনকি বাসে আরাও এই সুগন্ধ পেয়ে তার হৃদস্পন্দন অনুভব করে। ভিড় থেকে পালিয়ে ক্লান্ত হয়ে চ্যাং আবার কাজে দেরি করে পৌঁছায়। তাকে বকা দিতে প্রস্তুত ম্যানেজার হঠাৎ পারফিউমের গন্ধ পেয়ে নিরস্ত হয়। এর প্রভাব সম্পর্কে কৌতূহলী হয়ে চ্যাং জুনকে গন্ধ নিতে বলে, কিন্তু ম্যানেজার তাদের দুজনকে একসাথে দেখে তাদের পিছু নিতে শুরু করলে তাদের অদ্ভুত মুহূর্তটি বিঘ্নিত হয়। আরা তার বাসের অভিজ্ঞতা ইউনোর সাথে শেয়ার করে, যে নাটকীয়ভাবে উপসংহার টানে যে আরা প্রেমে পড়েছে। তাদের অগোচরে একজন অপরিচিত লোক আরাকে পর্যবেক্ষণ করছিল এবং তার সম্পর্কে সিস্টেমে তথ্য আপডেট করছিল। পারফিউম সম্পর্কে কৌতূহলী হয়ে চ্যাং একটি বুটিকে এটি পরীক্ষা করে, কিন্তু সেখানেও প্রত্যেক মহিলা তার পিছু নেয়। পালানোর সময় সে আরা এর সঙ্গে ধাক্কা খায়। সে তাকে লুকানোর জন্য সাহায্য করে, কিন্তু সেও দ্রুত পারফিউমের গন্ধে সম্মোহিত হয়ে পড়ে এবং সাহসিকতার সাথে তাকে চুমু খায়। তারপর হঠাৎ দৌড় কেটে গেলে সে আতঙ্কিত হয়ে ক্ষমা চেয়ে দৌড়ে পালিয়ে যায়। চ্যাং ক্লান্ত হয়ে কাজে ফিরে আসে, কিন্তু সেই চুমুর কথা ভাবতে থাকে। খুশি হয়ে সে ম্যানেজারকে কোম্পানির ডিনারের কথা জিজ্ঞাসা করে এবং ম্যানেজার তখন পারফিউমের প্রভাবে আনন্দের সাথে রাজি হয়। চিকেন রেস্টুরেন্টে জুন ম্যানেজার এর অদ্ভুত আচরণ লক্ষ্য করে, আর চাং এবং ম্যানেজার একে অপরের প্রতি প্রেমের লক্ষণ দেখাচ্ছিল। এদিকে আহারা এবং ইউনি একই রেস্টুরেন্টে এসে পৌঁছায়। আহারা চ্যাংশুকে
দেখে লুকানোর চেষ্টা করে এবং ইউনিকে তার সম্পর্কে বলে, আর চ্যাংশু তাকে দেখতে পেয়ে জুন ইলকে বলে। এতে জুন ইল এবং ইউনি তাদের নিজ নিজ লক্ষ্যবস্তুর কাছে যাওয়ার চেষ্টা করে, যা আহারা এবং চাংশুকে বিব্রত করে তোলে। পরে মাতাল আহারা বাস স্টপের দিকে গেলে চাংশু নেশাগ্রস্ত অবস্থায় নীরবে তার পিছু নেয় এবং ভাবতে থাকে যে পারফিউম ছাড়া কি সে তাকে পছন্দ করবে। সাহস সংগ্রহ করে চ্যাংশু আহারার এর পাশে একটি বেঞ্চে বসে। সে তৎক্ষণাৎ তাকে চিনতে পারে এবং মাতাল অবস্থায় তাকে তার সাথে ঘুমাতে যাওয়ার আমন্ত্রণ জানায়। পরের দিন সকালে সে আহারাকে তার পাশে দেখতে পায় এবং আগের রাতের তাদের উত্তল মুহূর্তটির তার মনে পড়ে। তখন আহারা জেগে ওঠে। সে চাংশু এর সাথে বিছানায় নিজেকে আবিষ্কার করে আতঙ্কিত হয়ে যায়। সে আতঙ্কিত হয়ে লুকিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, আর চাংশু ক্ষমা চেয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তাকে উপেক্ষা করে দৌড়ে চলে যায়। পরে বিব্রত হয়ে আহারা রাস্তায় ভেঙে পড়ে যখন তার আগের রাতের ঘটনা মনে পড়ে। চাংশু এর সাথে একটি অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে সে অন্য বাসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ভাগ্যক্রমে চাংশু সেই বাসেই ওঠে এবং তারা উভয়ই একে অপরকে দেখে লুকিয়ে পড়ে। উত্তেজনা সুস্পষ্ট ছিল, কিন্তু আহারা তার স্টপে নেমে যাওয়ার সময় চাংশু সাহস করে জানালার মধ্য দিয়ে তার কার্ডটি আহারার হাতে দেয়। কাজে এসে চাংশু জুন ইল এর পরামর্শ নেয়, যেন সে তার কোনো কাল্পনিক বন্ধুর জন্য পরামর্শ চাইছে। সে জুন ইলকে বলে তার বন্ধু মিথ্যে বলা থেকে একটি সম্পর্ক শুরু করেছে। যদি সত্যটি প্রকাশ পায় তাহলে কি তাদের এই সম্পর্ক টিকে থাকবে? জুন ইল তাকে কাপুরুষতা ছেড়ে ক্ষমা চাইতে বলে। জুন ইল তাকে বলে সবকিছু সত্যি করে বলে ক্ষমা চেয়ে নিতে। এদিকে আহারা এবং ইউনি দুপুরে খাবারের সময় একজন ভাগ্য বলা ব্যক্তির কাছে যায়। তার স্পষ্ট মিথ্য ভবিষ্যৎবাণী সত্ত্বেও আহারা জিজ্ঞাসা করে যে তার সম্পর্কটি কাজ করবে কিনা। রিডারটি দাবি করে যে তারা একে অপরের জন্য নির্ধারিত, যা আহারা এর হৃদয়কে আনন্দিত করে তোলে। সে খুবই খুশি হয়। পরে পারফিউমের পেছনে কোম্পানিটি তাদের পরীক্ষামূলক বিষয়গুলো পর্যবেক্ষণ করে এবং চাংশু এর ঘটনাকে সফল বলে ঘোষণা করে। এই সিনটি তোমরা একটু ভালো করে মনে রেখো, কারণ এটি আবার পরে আসবে। সেই সন্ধ্যায় চাংশু আনন্দিত হয় যখন আহারা তাকে পরের দিন দেখা করার জন্য টেক্সট করে। পরের দিন তারা গোয়াংচো অ্যাকোয়া প্লান্টে দেখা করে। সেখানে জলজ দৃশ্য পেলে একটি জাদুকরী পরিবেশ তৈরি করে। সাহস সংগ্রহ করে চ্যাংশু তার অনুভূতি স্বীকার করে এবং তার খুশির জন্য আরাও জানায় যে সেও একই রকম অনুভব করে এবং আনুষ্ঠানিকভাবে নিজের পরিচয় দেয়। পরে বাড়ি ফেরার পথে চ্যাংশু নার্ভাসভাবে তার হাত ধরতে ইতস্তত করে, কিন্তু আহারা তাদের আঙুলগুলো একসাথে জড়িয়ে দেয়, যা তাকে আনন্দিত করে তোলে। পরের কয়েকটি দৃশ্যে চ্যাংশু এবং আহারা এর সম্পর্ক আরো বিকশিত হয়, কিন্তু বিপদ আসন্ন হয়। আহারাকে পর্যবেক্ষণকারী সেই স্টকারটি যে জেমস তা প্রকাশ পায় যে আহারা এর নতুন ভালোবাসাকে মেনে নিতে পারে না। সে খুবই রাগান্বিত হয়। পরের দিন আহারা আনুষ্ঠানিকভাবে তাদের ডেটের সময় ইউনিকে চাংশু এর সাথে পরিচয় করিয়ে দেয়। প্রথমে চাংশুকে তেমন পছন্দ না হলেও যখন সে একটি পুরুষ বন্ধুকে আমন্ত্রণ জানানোর কথা বলে তখন ইউনির মনোভাব পরিবর্তন হয়। সে আগ্রহের সাথে তার স্বপ্নের পুরুষের বর্ণনা দেয়, কিন্তু জুন ইল এলে তা হতাশায় পরিণত হয় তার। তবে যখন সে দেখে জুন ইল দেখতে কত সুন্দর তখন সে হতাশা হয় না। ইউনি এবং জুন ইল দ্রুত একে অপরের প্রেমে পড়ে এবং একে অপরের বাহুতে আশ্রয় নেয়। পরে আহারা স্বীকার করে যে আইয়ং এর চিন্তামুক্ত জীবন দেখে সে ঈর্ষান্বিত হয়, কিন্তু চাংশু এর কারণে সে এখন তৃপ্ত অনুভব করে। তারা চলে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার সময় চাংশু আহারাকে তার জন্য অপেক্ষা করতে বলে এবং দৌড়ে চলে যায়, যা তাকে কৌতূহলী করে তোলে। আহারা এর গোড়ালি থেকে রক্ত বের হওয়া দেখে চাংশু ফার্মেসিতে ছুটে যায় এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ফিরে আসে। তার এই কেয়ারে মুগ্ধ হয়ে আহারা উষ্ণতার সাথে তাকে আলিঙ্গন করে এবং তার জীবনে আসার জন্য তাকে ধন্যবাদ জানায়। এই আন্তরিক মুহূর্তটি একটি আবেগপূর্ণ চুম্বনে পরিণত হয় যখন তারা তাদের ক্রমবর্ধমান ভালোবাসায় মেতে ওঠে। বাড়ি ফেরার পথে চাংশুর হঠাৎ বুঝতে পারে যে সে আহারা এর সাথে কথা বলা শুরু করার পর থেকে সে পারফিউম ব্যবহার করেনি, যা তাকে আরো বেশি উত্তেজিত করে তোলে। পরের দিন চাংশু আনন্দের সাথে আহারা এর সাথে কর্মক্ষেত্রে কথা বলে, কিন্তু যখন জেমস একজন গ্রাহকের ছদ্মবেশ প্রকাশ করে যে সে সেই পারফিউমটি তৈরি করেছে যা মানুষকে তাদের প্রথম ভালোবাসার কথা মনে করিয়ে দেয় এবং দাবি করে যে এই ধরনের ভালোবাসা বাস্তব নয়, তখন তার মেজাজ পরিবর্তন হয়। এই ঘটনার কারণে চাংশু বিষণ্ণ হয়ে পড়ে, এমনকি যখন আহারা তাদের ডেটে আসে তখনও। তবে আহারা এর নতুন খাবার চেষ্টা করার আগ্রহ দ্রুত তার মেজাজ ভালো করে দেয় এবং তারা একসাথে একটি চমৎকার সময় কাটায়। আহারা একটি ক্যাম্পিং ট্রিপের প্রস্তাব দেয় এবং চাংশু আগ্রহের সাথে রাজি হয়। সে জানে না যে একজন রাগান্বিত জেমস তাদের পর্যবেক্ষণ করছে। বাড়ি ফেরার পথে চাংশু পারফিউমটি ফেলে দেয়। অবশেষে এটি থেকে মুক্তি পাওয়ার জন্য সে প্রস্তুত হয়। ক্যাম্পিং ট্রিপের সময় ইউনি এবং জুন ইল তাদের সাথে যোগ দেয় এবং গ্রুপটি একসাথে রোস্ট করা মাংস
উপভোগ করে। তবে চাংশু তার ক্যাম্পের ব্যাগে ফেলে দেওয়া পারফিউমটি খুঁজে পেয়ে হতাশ হয়ে যায়। বিভ্রান্ত হয়ে সে জেমসকে হেঁটে যেতে দেখে, কিন্তু দ্রুত বুঝতে পারে যে এটি কেবল তার কল্পনা। চাংশু আহারাকে নিয়ে হাঁটতে যায়, ইউনি এবং জুন ইলকে একা রেখে। এই সুযোগে জুন ইল ইউনিকে তার গার্লফ্রেন্ড হতে বলে, কিন্তু যখন ইউনি জানায় যে সে ভেবেছিল তারা ইতিমধ্যে ডেট করছে কারণ সে তাকে চুমু খেয়েছিল, তখন সে বারবার তার হাত মাথায় আঘাত করে। এদিকে চাংশু আহারাকে তার জন্মদিনের একটি সুন্দর নেকলেস উপহার দেয়। আহারা মুগ্ধ হয়ে মনে করে যে ভাগ্য তাদের একসাথে এনেছে, কিন্তু তার কথাগুলো চাংশুকে অস্বস্তিতে ফেলে দেয়। চাংশু আহারাকে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু একটি অজানা নাম্বার থেকে একটি ফোন এলে সে থেমে যায় এবং কলটি প্রত্যাখ্যান করে। কৌতূহলী হয়ে সে আহারাকে জিজ্ঞেস করে যে সে সম্প্রতি কোনো অদ্ভুত কল পেয়েছে কিনা, কিন্তু সে তাকে আশ্বস্ত করে যে পায়নি। তার অস্বস্তি লক্ষ্য করে আহারা জিজ্ঞাসা করে কি তাকে বিরক্ত করছে, কিন্তু সে ঘুমের অভাবের কথা বলে তা এড়িয়ে যায়। বাড়ি ফেরার পথে চাংশু এর সাথে জেমস এর দেখা হয়, যে তাকে আহারা থেকে দূরে থাকতে সতর্ক করে। জেমস দাবি করে যে তাদের ভালোবাসা বাস্তব নয় এবং পারফিউম ছাড়া আহারা তার প্রতি আগ্রহী হতো না, যা চাংশুকে ভেঙে দেয়। পরের দিন আহারা তার ডেস্কে একটি উপহারের বক্স খুঁজে পায়, যার মধ্যে একটি পারফিউমের বোতল ছিল। এটি চাংশু এর দেওয়া ভেবে সে মুগ্ধ হয়। তবে সেই সন্ধ্যায় চাংশু এর ফোন করে স্পষ্ট করে যে এই উপহার সে পাঠায়নি। এই ঘটনাটি প্রতিক্রিয়া করার সময় সে জেমস এর সাথে দেখা করে এবং ফোনটি হঠাৎ করে রেখে দেয়, যা চাংশুকে হতাশ করে। জেমস সাহসিকতার সাথে আহারা এর কাছে প্রকাশ করে যে পারফিউমটি তাকে চাংশু এর প্রেমে পড়তে বাধ্য করেছে এবং দাবি করে যে এটি তার তৈরি। এটিকে অযৌক্তিক মনে করে আহারা চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জেমস জোর দিয়ে বলে যে সে যেন চাংশুকে জিজ্ঞাসা করে এই কথাটি সত্য কিনা। সেই রাতে আহারা তার চিন্তাভাবনার সাথে লড়াই করে এবং চাংশু এর কলগুলো উপেক্ষা করে। পরের দিন কর্মক্ষেত্রে চাংশু তার নীরবতায় ক্রমবর্ধমান ভাবে হতাশ হয়ে পড়ে। যদিও সে তাকে টেক্সট এবং কল করে, পরে সে দেখে আহারা তার দরজার বাইরে পানীয় এবং চিকেন নিয়ে অপেক্ষা করছে। ভেতরে সে তাকে পারফিউম সম্পর্কে প্রশ্ন করে। চাংশু বোঝানোর চেষ্টা করে এবং অনুরোধ করে যে তার প্রতি তার অনুভূতিগুলো খাঁটি, কিন্তু আহারা তার নিজের আবেগের সত্যতা নিয়ে সন্দেহ করতে শুরু করে। যখন উত্তেজনা বৃদ্ধি পায়, পারফিউমটি অপ্রত্যাশিতভাবে চাংশু এর পকেট থেকে পড়ে যায়, যা আহারাকে হতবাক করে দেয়। অভিভূত হয়ে সে রেগে চলে যায়, চাংশুকে ভেঙে দিয়ে। এরপরের সিনে আমরা দেখতে পাই যে পারফিউমটি একটি পরীক্ষার অংশ ছিল। এর পেছনের চেয়ারম্যান তার স্ত্রীর জন্য পারফিউমটি তৈরি করেছিলেন, যিনি তার স্মৃতি ভুলে যেতেন। তবে এটি যে যন্ত্রণা সৃষ্টি করেছে তা বুঝতে পেরে তিনি অবশিষ্ট সমস্ত বোতল ধ্বংস করার নির্দেশ দেয়। আহারা জেমসের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। সে জানে না যে চাংশু তার পেছন নিচ্ছে। সেখানে পৌঁছে সে দেখে যে তার এবং চাংশু এর ছবি এবং ভিডিও রয়েছে, যা তাকে অবাক করে। জেমস প্রকাশ করে যে তারা পরীক্ষামূলক বিষয় ছিল এবং ব্যাখ্যা করে যে পারফিউমটি আহারাকে তার প্রথম ভালোবাসার ব্যক্তি হিসেবে দেখার জন্য ডিজাইন করা হয়েছিল। বিধ্বস্ত হয়ে আহারা জানতে পারে যে চাংশু এর প্রতি তার সমস্ত আবেগ এবং ভালোবাসা পারফিউম দ্বারা প্রভাবিত হয়েছিল। ক্রুদ্ধ চাংশু জেমস এর দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দ্রুত পরাজিত হয়ে যায়। তার দাবি প্রমাণ করার জন্য জেমস পারফিউমটি স্প্রে করে, যার ফলে আহারা ক্ষণিকের জন্য তাকে চাংশু হিসেবে দেখে। তার আঘাত সত্ত্বেও চাংশু আবার জেমসের সাথে লড়াই করার জন্য উঠে দাঁড়ায়, কিন্তু নির্মমভাবে মার খায়, যা আহারাকে আতঙ্কিত করে তোলে। দৃঢ়তার সাথে আহারা পারফিউমের শেষ বোতলটি ভেঙে ফেলে। জেমস এর পরিকল্পনাগুলো তার সামনে ভেঙে পড়ায় সে বিধ্বস্ত হয়ে যায়। আহারা চলে যায় এবং চাংশু মরিয়া হয়ে তার পিছু নেয়, তার ভালোবাসা প্রকাশ করতে এবং তাকে আশ্বস্ত করতে চেষ্টা করে যে এটি বাস্তব। তবে মিথ্যা এবং ছলনায় আঘাত পেয়ে আহারা ভালোবাসার প্রতি তার অবিশ্বাস ঘোষণা করে এবং চলে যায়। চাংশুকে সে একা রেখেই সেখান থেকে চলে যায়। বাড়িতে আহা এর মনে চাংশু এর স্মৃতিগুলো বারবার আসতে থাকে, যার ফলে সে আবেগপ্রবণ হয়ে ভেঙে পড়ে। চাংশুও একইভাবে বিধ্বস্ত হয় এবং একই ধরনের মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যায়। পরবর্তী দৃশ্যতে আমরা দেখতে পাই আহারা তার বোন আইয়ং এর লাইভ ব্যান্ড পারফরমেন্স দেখে গর্ব অনুভব করে। এদিকে চাংশু এর মধ্যে একটি লক্ষণীয় পরিবর্তন আসে। সে আরো সংযত এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে। চাংশু বাসে তাড়াতাড়ি যায় এবং আশ্চর্যজনকভাবে আহারাও সেই বাসে ওঠে। তাদের চোখ একে অপরের সাথে মিলিত হয় এবং তারা আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। তারা নতুন করে একে অপরের সাথে পরিচিত হয় এবং তাদের চোখ একে অপরের দিকে তাকিয়ে থাকে, যা ভালোবাসায় পরিপূর্ণ ছিল। আর এখানেই এই সুন্দর গল্পটি শেষ হয়। তো এভাবেই আরো গল্প পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।